এখানে আমার 4টা প্যানেল। এটা হচ্ছে মার্চেন্ট প্যানেল, এটা এটা হচ্ছে রাইডার প্যানেল, এটা হচ্ছে ব্রাঞ্চ এবং এটা হচ্ছে অ্যাডমিন। এই 4টা প্যানেল নিয়ে কাজ করতে হবে। প্রথমে অপারেশনটা শুরু হবে মার্চেন্ট প্যানেল থেকে। মার্চেন্ট প্যানেলে এখানে সিঙ্গেল এন্ট্রি করা যাবে, এখান থেকে যদি আমি দিই মনিরুল ইসলাম, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, হ্যাঁ ওয়ার্ড দিলাম, সেটা ডিস্ট্রিক্ট এরিয়া দিলাম। এখন কালেকশন এমন 1000, ইনভয়েস আইডি থাকলে দিব, নোট থাকলে দিব, কল দিয়ে যাবেন। আচ্ছা, এখানে রেগুলার ডেলিভারি আর পার্শিয়াল ডেলিভারি। তো এখানে সে ক্যালকুলেশনে দেখাচ্ছে সে কালেকশন অ্যামাউন্ট কত, ক্যাশ কালেকশন কত, ডেলিভারি চার্জ কত, সিওডি কত, এখন সাব টোটাল কত টাকা সে কাজ রিটার্ন পাবে মার্চেন্ট, সেটা দেখাচ্ছে। এটা এখানে আমি সাবমিট দিলে এটা হয়ে গেছে, এই যে দেখাচ্ছে এই সাকসেসফুলি অর্ডার ক্রিয়েট। এখন এটা যদি আমি প্রিন্ট করতে যাই, আমি যেরকম সিঙ্গেল অর্ডার প্লেস করছি এরকমভাবে আমরা মাল্টিপল প্রোডাক্ট বাল্ক ইনপুট করতে পারবো। আমি একটা স্যাম্পল ডাউনলোড করলাম, এই ডাউনলোড ফাইলটা আমি এখন আপলোড করি। এখানে ডাটা দেওয়া আছে, 26টা ডাটা দেওয়া আছে। তো এখানে এই 26টা ডাটায় আমি এখান থেকে আপলোড করে নিব। আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি, এই ফাইলটাই আপলোড করে নিলাম, যে ইম্পোর্ট। আমি এখান থেকে এই ডাটাগুলো পেয়ে গেছি। এখানে এই ডাটাগুলো আমি পেয়ে গেলাম 25টা ডাটা। 25টা ডাটা এখানে চাইলে আমি আপডেট করতে পারবো, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি ডাবল ক্লিক দিলে আপডেট করতে পারবো। কোন হাবের আন্ডারে যাবে, এখানে এরিয়া সব চলে আসছে, কোন এরিয়াতে যাবে, আপ টু কত কেজি, 1 কেজি হলে 1 কেজি ডিফল্ট নিচ্ছে, 1 থেকে 1.5 কেজি যদি হয় সেটাও নিচ্ছে, 1 থেকে 1 কেজি হলে সেটাও নিচ্ছে। কোনো কমেন্ট যদি থাকে এখানে দেওয়া যাবে যে এটা কল দিয়ে যাবেন বা এরকম কোনো কমেন্ট, এটা তারপর এখান থেকে সাবমিট দিলে এটা সাবমিট হয়ে যাবে, পার্সেলগুলো এই সেভ হয়ে গেছে, সব বাল্ক ইনপুট হয়ে গেছে। সবগুলো পার্সেলই এখানে প্যানেল থেকে দেখা যাবে। এই যে টোটাল 28টা পার্সেল এখান থেকে প্লেস হয়েছে। মার্চেন্টের এই কাজটাই আর প্যানেল থেকে সে করবে। এখন যেহেতু এই মার্চেন্টটা আমার একটা ব্রাঞ্চের আন্ডারে আছে, সে পার্সেলটা চলে আসবে ব্রাঞ্চে আসার পর এটা আসবে অপারেশনে গিয়া পিক আপ পার্সেলে আসবে। পিক আপ পার্সেল এই পার্সেলগুলো দেখাবে, এখানে দেখাচ্ছে। এখানে টোটাল 26টা পার্সেল আসছে। তো 26টা পার্সেল আমি এটা যদি রাইডারকে অ্যাসাইন করতে চাই, যে কামালের আসছে 26টা অর্ডার, আমি একই সাথে 26টা পার্সেল বাবুলকে আমি অ্যাসাইন করে দিব, দিলাম। এখন রাইডার হিসাবে আমার যদি বাবুল থাকে, বাবুলের প্যানেলে চলে যাচ্ছে। এখন এখানে আমার অন্য একটা রাইডার, তারপরে হচ্ছে রাইডার হিসেবে আমি এখানে 26টা অর্ডার প্লেস হইল, রাইডারকে দিলাম। রাইডার এখন কি করবে, সে তার প্যানেলে গিয়ে সে এখান থেকে মার্চেন্ট ধরে লুডও দিতে পারবে। সে মার্চেন্ট ধরে কার কাছ থেকে পার্সেল রিসিভ করবে সেটা মার্চেন্ট হিসাবে লুড দেবে। সে চাইলে একসাথে 10টা 20টাও করতে পারবে, এরকম আপনার কালেক্ট করতে হবে। ভিডিও চলে গেছে, এখান থেকে এভাবে সে কালেক্ট করে নেবে। এখন মার্চেন্ট হিসাবে মার্চেন্টের কাছ থেকে সে পিক আপ কালেক্ট করে নিচ্ছে। এখন এটা সে অ্যাপ থেকেও কাজ করতে পারবে। এখান থেকে সে কালেক্ট করে নিল সবগুলো পার্সেল সে কালেক্ট করে নিল। এখান থেকে ব্রাঞ্চে চলে যাবে, ব্রাঞ্চে পিক আপ হাবে যাবে, পিক আপ হাব, যে পার্সেলগুলো সে রিসিভ করতেছে। এখান থেকে রাইডার ধরে লুট দিবে, এই রাইডারে কি কি পার্সেল রিসিভ করছে, যে 15টা পার্সেল সে রিসিভ করছে। এখান থেকে তার কাছ থেকে 1 ক্লিকে কালেক্ট করে নেবে, তার কাছ থেকে এই যে 1 ক্লিক দিয়ে হাবে রিসিভ করে নিচ্ছে। হ্যাঁ, এটা আপনি পাবেন হাফ ফুল রিয়াসাইনে গিয়ে হাফ ফুল রিসিভ করার পরে পাবেন। এখানে সব এই যে এখানে চলে আসছে লিস্ট, 15টা রিসিভ করছে, 15টাই চলে আসছে। এখান থেকে শুধু 1 ক্লিক দিয়ে আপনি এটা বাইপাস করে নিতে হবে পার্সেলগুলা। তার মানে নিজের হাবে আবার চলে গেল। হ্যাঁ, নিজের হাবে ডেলিভারিতে পাবেন। এই যে ডেলিভারি পার্সেল বাইপাস করলাম কোথায়, মানে নিজের হাবে বাইপাস করছেন, মানে নিজের হাবে ডেলিভারি হবে, যেহেতু নিজের হাবে এটা আপনি রেখে দিচ্ছেন, নিয়ে আসছেন। এই যে 15টা, এখানে 15টা বাইপাস করছেন, 15টা চলে আসলো এখানে। এখন এটা ডেলিভারির জন্য অপেক্ষা করতেছে। এখন ডেলিভারির জন্য অপেক্ষা মানে কোন প্যানেলটা পাবো আমি? এখানে অপারেশনে পাবেন, ডেলিভারি পার্সেলে পাবেন।
ডেলিভারি পার্সেলে পাবেন। রাইডারকে অ্যাসাইন করার জন্য এই প্যানেলে অপেক্ষা করতেছে, এই যে এখানে। এখান থেকে আমি ডেলিভারি অল সিলেক্ট করে আপনি যদি সবগুলাই দেন, সবগুলা যদি চান যে আমি কম দিব, কম দিলেন, 10টা দিলেন, 5টা থাকবে, এই যে 10টা আমি সিলেক্ট করলাম, রাইডার ইমরানকে দিলাম, দেয়া কনফার্ম। তার মানে রাইডারের কাছে করা গেল, 10টা গেল ইমরানের কাছে। ইমরান পাবে এটা ডেলিভারি পার্সেলে, ড্যাশবোর্ডেও দেখতে পাবে। ড্যাশবোর্ডে এই যে 10টা ডেলিভারিতে আছে, ডেলিভারিতে ড্যাশবোর্ডে 10টা আছে। ডেলিভারি পার্সেলে পাবে সে পার্সেলটা, এই যে 10টা পাচ্ছে রাইডারে, এখানে 10টা পাচ্ছে। এখানে সে কি করতে পারতেছে? ডেলিভার করতে পারতেছে। সে কি করতেছে? রিশিডিউল করতে পারতেছে, রিজন দিবে। এই রিজনটা অ্যাডমিন থেকে করা যায়, অ্যাড দিবে যে 13 তারিখ নেবে, নিয়ে সাবমিট দিবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে রিটার্ন রিকোয়েস্ট করবে, রিটার্ন রিকোয়েস্ট দিবে। রিটার্ন রিকোয়েস্ট দিলে এখানে একটা ওটিপি চলে যাবে মার্চেন্টের কাছে, অ্যাডমিনের কাছে বা মার্চেন্টের কাছে। এখান থেকে সাইডে ওটিপি দেওয়া সে রিটার্ন দেখাবে, ঠিক আছে। তারপরে সে পার্সিয়াল করতে পারবে। টোটাল কোয়ান্টিটি ছিল 5টা, ডেলিভারি করছে 2টা, 3টা রিটার্ন হবে। কালেকশন অ্যামাউন্ট দিচ্ছিল মনে করেন যে 50 টাকা, নোট দিবে, দেওয়া সে পার্সিয়াল করে ফেলবে। রাইডার যখন এখানে অ্যাক্টিভিটিসটা করতেছে এই কাজগুলো, সে এটা পাচ্ছে ব্রাঞ্চে। ব্রাঞ্চে গিয়ে পাবে কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার। ও যখন ডেলিভারি দেখাবে তখন যে অ্যাক্টিভিটিস করুক না কেন, রিশিডিউল, পার্সিয়াল, এক্সচেঞ্জ যাই করুক না কেন, সবাই সে এখানে জমা হবে। এখানে এসে সে রাইডার ধরে লোড দিবে ব্রাঞ্চে। এখন ওই মার্চেন্টে এই কাজগুলো করছে, পার্সিয়াল যদি করতো পার্সিয়াল, রিটার্ন হলে রিটার্ন, এক্সচেঞ্জ হলে এক্সচেঞ্জ, সব আসতো। কত টাকা সে রিসিভ করছে টোটালটা সাম হয়ে যাচ্ছে। রিটার্ন হলে তো কোনো চার্জ থাকবে না, পার্সিয়াল হলে টাকা থাকলে আসবে, এক্সচেঞ্জ টাকা থাকলে আসবে, না হলে এখানে টোটাল কত টাকা কালেকশন এবং কতটা প্রোডাক্ট সে এখানে দিকে দেখতে পাবে। দেখে ওয়ান ক্লিকে সেটা রিসিভ করে নেবে, এই যে 530 টাকা। এখান থেকে আমি এই প্রসেসিং থেকে টাকাটা পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে এটা আমার অ্যাডমিনে গিয়ে অ্যাকাউন্টসে গিয়া অপেক্ষা করবে, অ্যাকাউন্টসে গিয়া ব্রাঞ্চ কালেকশনে যে 530 টাকা অপেক্ষা করতেছে। কোন ব্রাঞ্চ থেকে পাঠাইছে সব কিছু চলে আসলো। এখন যদি আমি এখান থেকে কালেক্ট না করি, তাহলে কিন্তু ইনভয়েসে আমার কোনো মার্চেন্টের ডাটা পাবো না, কারণ তার কারোরটা অ্যাভেলেবেল হয়নি। কারণ আমার এখান থেকে রিসিভ করতে হবে ব্রাঞ্চ থেকে, ব্রাঞ্চের টাকাটা আমি এখান থেকে 530 টাকা আমি রিসিভ করলাম, সাথে সাথে এনে ইনভয়েসে অ্যাভেলেবেল হয়ে গেছে এই যে মার্চেন্ট হিসাবে কামালে। আমি এটা লুট দিব, কবে থেকে তাকে পার্সেলটা দিছে, কত পেমেন্টটা করবো, এই যে এখানে টোটাল 530 টাকা আমি কালেক্ট করছি। সে ডেলিভারি চার্জ আছে 300 টাকা, সিওডি আছে 5 টাকা 3 পয়সা, টোটাল পেয়েবল 224 টাকা 70 পয়সা। আমি অল সিলেক্ট করবো, করে কনফার্ম করবো। কনফার্ম করার সাথে সাথে এই অ্যামাউন্টটা কিন্তু চলে গেছে কোথায়? ব্রাঞ্চে, মার্চেন্টের ওয়ালেটে দেখবে যে এত আমার প্রসেসিং আছে, এই যে 224 টাকা। আর নিচে এখন পর্যন্ত কি যে প্রসেসিং এ আছে 224 টাকা। এটা এখন অ্যাপ্রুভাল দিবে অ্যাডমিনে, এটা প্রিন্ট করবে ব্রাঞ্চ মার্চেন্টে অ্যাকাউন্টসে, এটা প্রিন্ট দিবে। প্রিন্ট দেওয়া সে অ্যাপ্রুভাল, অ্যাডমিনে অ্যাপ্রুভাল দিবে যে আমি এই পেমেন্টটা করতে চাই। প্রিন্ট দেওয়া অ্যাপ্রুভাল দিবে যে এই অ্যামাউন্টটা আমি দিতে চাই। তাহলে এই অ্যামাউন্টটা সে প্রিন্ট করে অ্যাডমিনে অ্যাপ্রুভাল নেওয়ার পরে সে এখান থেকে কনফার্ম করে দিবে, পে কনফার্ম করে দেওয়ার সাথে সাথে এটা উপর থেকে চলে যাবে প্রসেসিং থেকে। এটা তো টাকা তো দেওয়া হয়ে গেছে, এটা আসবে যে এখানে লাস্ট ইনভয়েস ডেট। এখন থেকে দিব না, ভার্সন টাকার জন্য রিকোয়েস্ট দিবে না। এখন তো টাকার জন্য সে রিকোয়েস্ট প্রসেস অনুযায়ী যদি সে দেয়া দিবে, আর না হলে তো সে রিকোয়েস্ট দিবে, দেখ কোন মেথডে নিতে চায়। রিকোয়েস্ট দিলে যখন এখান থেকে মার্চেন্টের রিকোয়েস্টটা দিবে, পেমেন্ট রিকোয়েস্ট বিকাশে নিবে, সে এখানে অ্যাকাউন্টসে আইসা সে দেখবে যে এটা পেমেন্ট রিকোয়েস্টটা কামালে দিছে, তখন এইখান থেকে ইনভয়েসটা করবে শুধুমাত্র কামালেরটাই, আর কারোরটা করবে না। ঠিক আছে, শুধু কামালেরটাই সে করবে ইনভয়েস, কামালটা করে ইনভয়েস প্রসেসিং দিয়ে দিবে। ঠিক আছে কথাটা? এইটা হচ্ছে টোটাল অপারেশনটা। দেখাই, ডেলিভারি দেই 2টা পার্সেল, আবার 2টা পার্সেল ডেলিভারি দিলাম, ডেলিভারি করলাম। এখন এটা কোথায় যাবে? ব্রাঞ্চে গিয়া কালেক্ট অ্যামাউন্ট এখানে আসবে। রাইটার দেখাইছে, এখানে রাইটার দেখাইলো, ব্রাঞ্চে যাবে, কালেক্ট অ্যামাউন্ট ফ্রম রাইডার, গিয়া রাইডার ধরে লোড দিতে হবে।
আসতে পারেন, আমি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এনে দুইটা আসলো, দেখলাম দুইটা আসলো, সিলেক্ট করে কনফার্ম করলাম, টাকাটা নিয়ে নিলাম ক্যাশ, 219 confirm টাকা করে দিলাম। কনফার্ম দিয়ে দিলেন, টাকা রিসিভ হয়ে গেল, তার সাথে হিসাব শেষ। এখন টাকাটা আছে প্রসেসিংয়ে, টাকা প্রসেসিংয়ে জমা হয়েছে। হ্যাঁ এই যে 219 টাকা। এখন এখান থেকে আপনি অ্যাকাউন্টসে পাঠিয়ে দেবেন টাকাটা। এখন ব্রাঞ্চ পাঠাই দিতেছে টাকা, হ্যাঁ ব্রাঞ্চ পাঠাইছে অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টসে পাঠাই দিছে। পাঠিয়ে দিল। অ্যাকাউন্টসে গিয়া এই টাকাটা অপেক্ষা করবে 219 টাকা, অ্যাকাউন্টসে যে কোথাও অ্যাকাউন্টসে ব্রাঞ্চ কালেকশনে এটা অপেক্ষা করবে, অ্যাডমিনে অ্যাডমিনে। তো ধর ও 219 টাকা বুঝে পাইলে কালেক্ট দিয়ে দিবে। কালেক্ট। এখন এটা শো করবে কোথায়? এটা শু করবে, অপেক্ষা করবে ইনভয়েসের জন্য। মানে ইনভয়েসের জন্য অপেক্ষা করতে হইলে আগে আপনি ইনভয়েসটা করতে হবে, তৈরি করে নিল, যাদেরটা আছে আপনি তৈরি করে রেখে দিল ইনভয়েস, যাদেরটা অ্যাভেলেবল হয়েছে 96 টাকা সব কিছু হিসাব কিতাব করে ইনভয়েস করে রেখে দিল। এখন এটা মার্চেন্ট প্যানেলে থাকবে, অপেক্ষা করে ঝুলতে থাকবে। এই মার্চেন্ট প্যানেলে এটা এখানে একটু পিছনে একটু দেখে যেতে হবে। 96 টাকা। এখানে হ্যাঁ, এই যে এখানে মার্চেন্ট ওয়ালেটে এই যে 96 টাকা 81 পয়সা। এখন এখান থেকে আমাকে নগদে বা এখান থেকে সে চাচ্ছে যে আমি এখন এই টাকাটা নিব, ক্যাশে নিলাম, রিকোয়েস্ট ক্যাশ। একটা বিকাশ দিলে ভালো হবে, দেখি নাম্বার শো করে কিনা বিকাশ নাম্বার না, বিকাশ নাম্বার শো করবে না। এখন এখানে রিকোয়েস্ট দিলাম। আচ্ছা, এখানে সে এখন গিয়া সে দেখবে কোথায়, অ্যাকাউন্টসে গিয়া পেমেন্ট রিকোয়েস্টে দেখবে, যে পেমেন্ট রিকোয়েস্ট সে ক্যাশে নিতে চায়, যে ক্যাশে কামালে নিতে চায়। সে এখন ওই যে ইনভয়েসটা করছে, ইনভয়েস পেমেন্টে গিয়া সে বিকাশে পাঠায় এটা পে কনফার্ম করে দিবে। যদি যখন উনি বিকাশে রিকোয়েস্ট দিবে তখন বিকাশ নাম্বার